আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরই গণিত ক্লাস আজকে নেওয়া হচ্ছে। তো আসলে আমি শুরুতেই বলি, এই যে বিষয়গুলি আলোচনা করা হচ্ছে এগুলি যদি তোমরা সম্পূর্ণ ঠিকমতো শোনো, তোমাদের পুরা চ্যাপ্টার ভগ্নাংশের গসাগু ও লসাগু, এটা এই 57 পাতা থেকে শুরু করে 77 পাতা পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেই ধরনের সব সমস্যার সমাধান করতে পারবা, এবং গসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটাও পারবা, লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটাও পারবা। তোমাদের বইয়ের আলোকে আলোচনাগুলি করা হবে। তো আসলে প্রথমে আলোচনা করব আমি গসাগু নিয়ে। আর গসাগু এই কথাটার অর্থ হচ্ছে গতে গরিষ্ঠ, গতে গরিষ্ঠ। আচ্ছা, গরিষ্ঠ মানে কিন্তু বড়। আচ্ছা, সাথে সাধারণ, গরিষ্ঠ সাধারণ, এবং গয়হস্যিতে গুণনীয়ক, গুণনীয়ক। তো এটা হচ্ছে গসাগুর ফুল মিনিং আর কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে আগে বুঝতে হবে যে গুণনীয়কটা কি। গুণনীয়কটা কি? যেহেতু আমি ভগ্নাংশের আসলে মূলত ভগ্নাংশের গসাগু আর লসাগু শেখাবো, তারপরেও তোমাদেরকে প্রথমত জানতে হবে গুণনীয়ক কি। মনে করো 24 একটা সংখ্যা, তো এই 24কে আর আমি যে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেগুলি হচ্ছে 24-এর গুণনীয়ক। অর্থাৎ 24কে আমি কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারতেছি, দেখো, অর্থাৎ 24 ভাগ 2 সমান 12। আচ্ছা, আবার 24কে আমি 3 দিয়েও ভাগ করতে পারছি, 3 8 24, অর্থাৎ 24 ভাগ 3 সমান 8। 24কে আমি 4 দিয়েও ভাগ করতে পারছি, 4 6 24, অর্থাৎ 24 ভাগ 4 সমান 6। আর দেখো 24কে তো প্রত্যেকটা সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যাবে, 24। অর্থাৎ আমরা যদি গুণনীয়ক বলি তাহলে এই যে 1 2 3 4 6 8 12 24 এই সব সংখ্যাগুলো দিয়ে 24কে ভাগ করা যাচ্ছে। অর্থাৎ এই সব সংখ্যাই হচ্ছে 24-এর গুণনীয়ক। অর্থাৎ যে সংখ্যার গুণনীয়ক বের করব সেই সংখ্যাকে আর যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলি হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। যেহেতু আমরা সাধারণ গুণনীয়ক না, আমরা ভগ্নাংশের গুণনীয়ক বের করব, সেটা বের করার একটা সহজ লজিক তোমাদের দেখাচ্ছি আমরা। তার মানে 24কে 1 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 24-এর গুণনীয়ক, এটা 2 দিয়ে ভাগ করলে গুণনীয়ক, এটাও গুণনীয়ক, এটাও গুণনীয়ক, আবার 6 দিয়েও ভাগ করা যাচ্ছে, 8 দিয়েও ভাগ করা যাচ্ছে, এগুলি সবই হচ্ছে 24-এর গুণনীয়ক। তো এখন কথা হচ্ছে আমি 1/3, তাহলে এই সংখ্যা, এটা তো একটা ভগ্নাংশ। ভগ্নাংশ তোমরা বোঝোই যে অনুপাত 1/3, এটা একটা ভগ্নাংশ মানে ভাঙা অংশ। তো এর গুণনীয়ক বলতে একে 1 দিয়ে ভাগ দেব, একে 2 দিয়ে ভাগ দেব, একে 3 দিয়ে ভাগ দেব, একে 4 দিয়ে ভাগ দেব। তো আমরা যখন গুণনীয়কটা বের করব তখন সহজ লজিক হচ্ছে, আসলে এইটা ভাগ দেওয়া মানে কি 1/3 গুণন, দেখো এই একটার নিচেও 1 আছে, 1/1, অর্থাৎ 1/3ই হলো। কিন্তু 2 দিয়ে যখন আমি ভাগ করতেছি তখন দেখো এই যে 1/3, তাহলে ভাগকে আমার হিসাব করতে হলে গুণ বানাই নিতে হবে, এর নিচে 1 আছে, অর্থাৎ এই 2টা 1/2 হয়ে গেল। তার মানে এককে 1 আর 3 দুকানে 6, 1/6 হয়ে গেল। অর্থাৎ তোমরা আসলে এটা সহজ লজিক হচ্ছে, তোমরা এর গুণনীয়ক বের করবা, এই যে এটা সরাসরি গুণ করে দাও, 1/9, এটা সরাসরি গুণ করে দাও, 1 উপরে থাকবে, 3 4 12। এইভাবে যত সংখ্যা লিখবে সবই কি গুণনীয়ক বের করা হবে, কারণ 1 2 3 4 5 6 দ্বারা ভাগ করলে এই সংখ্যাগুলি আসতেছে। এখানে দেখো 1 2 3 4 দ্বারা ভাগ করলে এগুলো আসতেছে, অর্থাৎ গুণনীয়ক এগুলো ঠিক আছে। তো আমরা এইগুলো তাহলে গুণনীয়ক কিন্তু কিভাবে বের করতে হয়, গুণনীয়ক যখন গসাগু করব তখন গুণনীয়কটা বের করব।
আচ্ছা, গুণনীয়ক বের করে ফেললাম, তোমরা শিখে গেলে। এখন মনে করো এখানে তো 1/, আছে উপরে 1, তাই কোনো সমস্যা নাই। এখন আমি দিয়ে দিলাম 3/2, এর হয়তো 10টা গুণনীয়ক বের করো। তাহলে প্রথমটা 2/3, আচ্ছা দ্বিতীয়টা হবে 2/3 ভাগ 2, অর্থাৎ আমরা গুণনীয়কের ক্ষেত্রে সরাসরি বলছি উপরে 2 2 থাকবে আর এই 3 দুকানে 6। তো এটা কিন্তু এইভাবে রাখবে না, এটাকে লঘিষ্ঠ মানে ছোট করা যাবে। 2 দিয়ে ভাগ করলে 1 আর 2 দিয়ে ভাগ করলে 3, তার মানে এটা হচ্ছে 1/3 হবে। এটা 2/3, তার 2 নম্বরটা 1/3। তারপরে দেখো 2/3 ভাগ 3, অর্থাৎ উপরে 2 2 থাকবে, 3 3 9। এখানে ভাগ আছে, আমরা গুণ করছি, আসলে এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে গুণ হয়ে যায়। ঠিক আছে, এটা উল্টাই দিলে 3 নিচে আসে আর 3 3 9 হয়ে যায়। এখন 2 আর 9 কাটাকাটি যাচ্ছে না, এটা কিন্তু এমনই থাকবে। ঠিক আছে, তো তারপরে মনে করো আমি আবার 2/3 গুণন 4 দেব, অর্থাৎ দেখো 2/3 4 12। তাহলে সেই ক্ষেত্রে কি আসতেছে, এই 2 কে 2, 6 দোকানে 12, 1/6। অর্থাৎ আমার মনে হয় এখন এই যে 2 দিলাম, সাপোজ এমন হলো 3/5, তাহলে এর 10টা গুণনীয়ক বের করতে হবে। এর 10টা গুণনীয়ক বের করতে গেলে একে আমরা ভাগ 1 লিখে 3/5, তারপরে 3/5 ভাগ 2 লিখে এটা রাপে করব আর এখানে বসাবো। ঠিক আছে, 2 অর্থাৎ 3/10। দেখো তারপর 3/5 ভাগ 3, অর্থাৎ এখানে 3/3 5 15। এখানে এসে কিন্তু 3 আর 15 কাটা যাচ্ছে, যেটা কাটাকাটি করে ছোট করা যাবে সেটা অবশ্যই কাটাকাটি করে নিবা। 3 কে 3 আর 3 5 15 সমান 1/5 হয়ে গেল। এইভাবে কিন্তু তোমরা 3টা 5টা 8টা 10টা 20টা 30টা যাই বলুক, সব গুণনীয়ক তোমাদের বের করা সম্ভব। আর গসাগু করতে হলে অবশ্যই গুণনীয়ক বের করতে হবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো কিভাবে আসলে ভগ্নাংশের এই যে গুণনীয়কগুলো বের করার আগে আমি গুণনীয়কটা প্রথমে এখানে বুঝিয়েছি, না বুঝলে টেনে দেখবা। আমি আবারও বলছি, যে সংখ্যাকে আর অন্য যে সংখ্যাগুলো, কোনো সংখ্যাকে অন্য যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেটাই মূলত গুণনীয়ক। তো আমরা এই সংখ্যাকে দেখো 1 2 3 দ্বারা ভাগ করলে এগুলা পাচ্ছি, এগুলা দিয়ে তার মানে ভাগ করলে এই উত্তর আসবে, অর্থাৎ এইগুলি হচ্ছে গুণনীয়ক। তো এখন আসলে এই ভগ্নাংশের গুণনীয়ক, তোমরা যে কোনো ভগ্নাংশের গুণনীয়ক বের করা কিন্তু তোমরা জেনে গেলে। এবার দেখো সমহরের একটা কথা আছে, সমহরটা 2 মিনিট আলোচনা করব। আর তারপরে আর একটা বিষয় ছিল গ্রিডের সাহায্যে কোনটা বড় দেখাইতে হবে, সেটাও দেখাবো। আচ্ছা, তার আগে আসা যাক সমহরে। তো সমহর বলতে সম কথার অর্থ কি, সমান। আর হর কথা, হর হচ্ছে ভগ্নাংশের 2টা অংশ থাকে, একটা লব আর একটা হর। উপরের অংশটা লব আর নিচের অংশটা কি, হর। তো আমি দেখাচ্ছি। তো এই মনে করো 2/3 আর এখানে লিখলাম 3/5। তো আসলে এটা 2টা ভগ্নাংশ। সমহর কথা আসলে তখন কিন্তু 2টা ভগ্নাংশের সঙ্গে একবারে কথা আসবে। ঠিক আছে, 2টা 3টা 4টা আর কি একের অধিক। তো আসলে এইটা উপরেরটা হচ্ছে লব, ভগ্নাংশের উপরের এটার নাম লব আর নিচের এটার নাম হর। তাহলে এইটা হচ্ছে লব, এটাও লব, এটা হর, এটা হর। তো সমহর করতে হবে। আচ্ছা, সমহর করতে গেলে আমরা কি করব, এই যে হরগুলোর লসাগু কি হবে, হরগুলোর লসাগু এইভাবে আমরা লিখেই নেব। তাহলে হর কি 3 আর 5, 3 ও 5 এর লসাগু। লসাগু সমান কি, এটা যেহেতু ভাঙা যায় না, ভাগ করা যায় না, 3 × 5 = 15। তাহলে হর সমান এই দুইটারই হর এখন সমান করব, সমান মানে 15 হবে। তাহলে দেখো এই যে 2/3 যার করব এটা লিখে নিব। এই যে আমরা যে লসাগু পাচ্ছি, লসাগুকে নিচের এই 3 দ্বারা ভাগ করব। তাহলে দেখো ভাগফল কিন্তু 5, 3 দ্বারা 15 ভাগ করলে 5, আর এই 5 2 জায়গায় লিখে এই 2 আর 3, দেখো এই 5-এর পাশে 2, 5-এর নিচের যে 3 আছে হর বসাই দেব, অর্থাৎ 10/15 হয়ে গেল।
এই ভগ্নাংশটা 10/15 সমাহার করতে গিয়ে। আবার এটা তুলবো, এটা হচ্ছে 3/5। তো আমার এই লসাগু যে 15 পেয়েছি, 15 দিয়ে নিচের 5 আছে, 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে দেখো 3 হয়, 5 দিয়ে ভাগ করলে 3 হয়। সেই 3 এটার মতোই উপরের 2 জায়গায় লিখব। আর এই 3 আর এই 5 পাশে, এখানে দেখো এই 2 এখানে, এই 3 এখানে গুণ করেছি। এখন এই 3 এখানে, এই 5 এখানে গুণ করে দেব। অর্থাৎ 3 3 9 আর 3 5 15। অর্থাৎ দেখো এই দুইটা ভগ্নাংশের হর সমান হয়ে গেল। এটা হচ্ছে সমহার বিশিষ্ট ভগ্নাংশ করে বোঝা যায় যে কোনটা বড়। এখন এই দুইটার কোনটা বড় দেখো, তোমরা কিন্তু বলে ফেলতে পারবা। এই দুইটার বড় হচ্ছে, যেহেতু হর সমান, হর যখন দুইটারই 15, উপরের সংখ্যা যার বড় সেটাই বড়, অর্থাৎ এই 10 বড়। তাই আমাদের এখানে লিখতে হবে 2/3 বড় 9/15 থেকে। সমহার করে এই বড় ছোট বোঝা যায়, এই জন্য সমহার করে নেওয়া যায়। আচ্ছা, তাহলে সমহার এই নিয়মে একই, যত সমহার একভাবে করতে পারবো। গ্রিডের সাহায্যে কোনটি বড়, এখন সমহার করলে কিন্তু অ্যাকচুয়াল হিসাবটা আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু গ্রিডের সাহায্যে তোমাদের বইয়ে দেওয়া আছে। আমি এই 2/3 আর 3/5 এই দুইটা করেই দেখাবো, এই দুইটা করেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এখন হচ্ছে যেহেতু এই দুইটার কোনটা বড় আমরা নেব, আমরা দুইটা ঘর কাটবো একেবারেই সমান, একেবারেই সমান। এখানে আসবে 2/3। আবার এটার মাপও একই হবে। আমি বলছি যেটা দেখাবো ঠিক সেই একই মাপ হবে। আমি মুখে বলে দিচ্ছি, তোমরা সেটাই করবা। আমি যেহেতু স্কেল ধরে মাপলাম না, দুইটার মাপ একই হবে। এই দুইটার কোনটা বড় আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 3/5। এখন কথা হচ্ছে, এবার আমি তো অনুমানে ভাগ করব। এটাকে কয় ভাগ করব, নিচে যে হর আছে তত ভাগ, আর এটাকে নিচে যে হর আছে তত ভাগ। তো এখানে 3 ভাগ করব, অর্থাৎ আমি একটা অনুমান করলাম, এক্সাক্ট আমি মাপ নিতে পারলাম না এখন, যাক অনুমান করে এই ঘর করলাম। আচ্ছা, প্রত্যেকটা ঘর কিন্তু সমান হওয়া লাগবে। কিভাবে হবে সেটা আমি বলে দেব। তো এখানে দেখো যে এটা উপরে এটা কয় ভাগ হওয়া লাগবে, হচ্ছে হর 3টা তাই 3, এর হর 5 তাই এটা হচ্ছে 5 ভাগ আমরা করব। তাহলে দেখো আসলে অনুমান করে যদি করা যায় আমাদের রেজাল্ট কিন্তু আসবে না। তাও যেহেতু আমি এই কাজগুলি করি তাই আমি বোঝাচ্ছি, তোমরা কিভাবে করবা একদম নির্দিষ্ট। এই ঘরগুলি সব এই 3টা, যেহেতু 5টা ঘরই সমান হতে হবে, তাছাড়া তুমি মেপে বলতে পারবা না যে কোনটা বড়। হ্যাঁ, আর একটা সিস্টেম আছে, এটাই তুমি একই মাপে এই জায়গায় বসাও, তাও কিন্তু হবে। তো দেখো এখন আমার এই 3 ঘর কিন্তু ব্লক হলো, 1 2 3, কারণ এখানে 5টার ভিতরে 3টা আর এখানে 3টার ভিতরে 2টা। তো দেখো আমরা বুঝতে পারছি এখানে অনুমান করেই যে এইটুকু চাই এইটুকু বড় হবে। দেখো অনেক সময় মনে হচ্ছে সমান, অনেক সময় মনে হচ্ছে বড়। হ্যাঁ, এটা হচ্ছে তুমি কিভাবে এর নিচে এটা বসাইলেও বুঝতে পারবা। আর একটা পদ্ধতি আছে, ঘরগুলো কিভাবে, ঘর যদি ছোট বড় হয় সমান কি সমান না তুমি কিন্তু বুঝতে পারবা না। তো দেখো এইটার নিচে যখন আমি বসাচ্ছি এই একই মাপ, এটা হচ্ছে একই মাপ। আচ্ছা, এটা তোমরা স্কেল দিয়ে মেপে নিবা, সেই পদ্ধতি বলে দিচ্ছি। নিচে বসাই, একে 5 ভাগ করব, 1 2 3 4 5, 1 2 3 4 5। তো এখান থেকে দেখো এটা হচ্ছে 3 ভাগ, এই পর্যন্ত গেল, আর এর কিন্তু 2 ভাগ। তো এটাই বড় দেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 2/3 আর এটা হচ্ছে 3/5। এখন এটা তো এইভাবে মেপে নিলাম। তো আমি বলেছি ঘরগুলো যদি সমান করতে হয় তোমরা একটা স্কেল নিবা, স্কেল দিয়ে আগে যে এই পর্যন্ত পুরোটা এখান থেকে ধরে ছোট ছোট সেন্টিমিটারের ঘর আছে, কয় ঘর পুরা মেপে নিলে, হয়তো মেপে নিলে এটা 30 ঘর, এটা কয় ঘর 30, স্কেলে ওই ছোট ছোট দাগগুলো এমন 30টা আসলো। তখন সেই 30কে যেহেতু উপরে এই যে 2/3, তাহলে উপরেরটার এই যে লব কত 3, 30কে 3 দিয়ে ভাগ করলে
10 ঘর করে আসবে, তখন এই দেখো মোট তো 30 ঘর, এই 10 ঘর 20 ঘর 30 ঘর, তখন ওই ফুটার উপরে দাগ দিতে পারবো। তাহলে এটাও 30 ঘর, এটাও 30 ঘর, কিন্তু একে 3 দিয়ে ভাগ করলাম আর একে ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। তাহলে 30কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 6 ঘর। তাহলে দেখো 6 ঘর, তার মানে এর 1 2 ওই যে দাগগুলো এইভাবে 6 ঘর পর পর দাগ দিবা, তাহলে দাগগুলো অ্যাকুরেট হবে। তখন এরকম বসিয়ে তোমরা স্কেল দিয়ে মেপে দেখবা যে কোনটা বড়, তখন সেটাই হচ্ছে বড় হবে। তাহলে এটাও কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে গেলে। আমি আবারও বলতেছি, স্কেলে এটা আমি মেপে বলেছি 30 ঘর, তোমাদের মেপে 70 ঘর হতে পারে, তখন 70কে তুমি 3 দিয়ে ভাগ করবা, ভাগ করে যেখানে আসবে সেইটাকে 3 ঘর করে, 70কে 3 দিয়ে ভাগ করলে প্রায় 3 23 হচ্ছে, 69 হচ্ছে। তাহলে তুমি এরকম গুনবা, 23 ঘর পরে একটা দাগ দিবা। আবার 70কে 5 দিয়ে ভাগ করলে 5 13 5 14 14, আর এটাই কত আসলো? 23 ঘর। তাহলে 14 ঘর পর পর একটা দাগ দিবা। এই হচ্ছে সিস্টেম। তো আমরা এখন মূলত তোমাদের এই যে গ্রিডের সাহায্যে কোনটি বড় এবং গসাগু, গ্রিডের সাহায্যে গসাগু, একটা গসাগু করব, তোমরা কিন্তু একটার থেকেই বুঝে যাবা। আচ্ছা, আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য তোমাদের বইয়ের কোনো অংশ এই জায়গায় নেই, আমি নতুন নতুন কিছু দেখাচ্ছি। একটা যদি তোমরা বোঝো তাহলে যত গসাগু আছে ভগ্নাংশের সব হচ্ছে গসাগু নির্ণয় করতে পারবা। তো তোমরা দেখো, মূলত আসলে বোঝার বিষয় খুব কঠিন কিছু না। তো গুণনীয়ক, গসাগু নির্ণয় করতে হলে আমাদের আগে কি বের করা লাগবে? গুণনীয়ক বের করা লাগবে। তো আমরা গুণনীয়ক এখন কয়টা বের করব, এটা হচ্ছে কথা। বলা হয়েছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গুণনীয়ক আমরা কয়টা বের করব? গুণনীয়ক আমাদের যতক্ষণ দুইটা রাশির মধ্যে সাধারণ কোনো মিল না পাবো ততক্ষণ বের করতে থাকবো। কোনো গসাগু নির্ণয় 5টা গুণনীয়ক বের করলে হবে, কোনোটাই 10টা, কোনোটাই 20টা, এমন হতেই পারে। মনে করো আমি এখন 2/3 আর 5/6 এর গসাগু, এই যে বলতেছে গসাগু নির্ণয় করো 2/3 5/6, তাহলে এর প্রথম গুণনীয়ক কি দেখো, এর গুণনীয়ক আমরা লিখব। আমরা কিন্তু গুণনীয়ক বের করার সঠিক লজিক দিয়েছি, একে খালি গুণ করে যাব। তাহলে 2/3 1 দিয়ে গুণ করলাম, তারপরে 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2/6, তারপরে 2/9, তারপরে 3 দিয়ে গুণ হলো, এবার করব 4 দিয়ে, 2/3 4 12। আমি আবারও বলছি, গুণ হবে এই 3 এর সাথে 1 2 3 4 5 এই সংখ্যাগুলি। দেখো 1 দিয়ে 3 এর সাথে গুণ করে 3, 1 দিয়ে 2 এর সাথে গুণ করে 6, 3 দিয়ে 3 এর সাথে গুণ করে 9, 4 দিয়ে 3 এর সাথে গুণ করে 12, এবার 5 দিয়ে 3 এর সাথে গুণ করে 15। উপরের লব কিন্তু ঠিকই থাকবে। আচ্ছা, আমি 5টা পর্যন্তই নিচ্ছি, তারপরে এখন দেখি যে এটা 5টা পর্যন্ত নিলে মিলে কিনা। তো এখানেও এই 6 সাথে গুণ হবে, এই 1 দিয়ে যদি গুণ করে উপরের 5 5ই থাকবে, 6 অক্ষে 6। আচ্ছা, তারপরে এখন দেখো এখানে কিন্তু অনেকগুলি কাটাকাটি যায়, আমি করিনি, এটা কাটাকাটি যাচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 1/3। আচ্ছা, এটা কাটাকাটি যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1/6। তো এখানে দেখো আমি 1 দিয়ে 2 দিয়ে যদি গুণ করি 5/6 দোকানে 12, তারপরে 3 দিয়ে যদি গুণ করি 5/3 6 18, যদি 4 দিয়ে গুণ করি দেখো 5/4 6 24। আচ্ছা, যদি 5 দিয়ে গুণ 1 2 3 4 5 দিয়ে গুণ করি তাহলে 5/5 6 30। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে এটা কোনোটা কাটতে পারেন, এটা কিন্তু কাটতে পারতেছি। এটা হচ্ছে 5 অক্ষে 5 আর 5 দিয়ে 30কে ভাগ করলে 5 6 30, অর্থাৎ
দেখো আমি 5টা নিয়েছি, 5টার ভিতর মিলে গিয়েছে। এখন 5টাই মিলতে পারবে না। তোমাদের গসাগু নির্ণয় করতে হলে এই কথাটা বুঝলে আমার আর কিন্তু এখন কাজ করা লাগবে না। এখানে যে কোনো সংখ্যা নিবা, এইভাবে কাটাকাটি করে দেখো এই যে 1/6 আর 1/6 বলেছে গরিষ্ঠ মানে বড়। আচ্ছা, গুণনীয়ক বের করার ক্ষেত্রে প্রথমে যেগুলা থাকে সেগুলাই বড় হয়, যত দূরে যায় তত ছোট। আর গুণিতক যখন বের করা হয় তখন প্রথমে ছোটগুলা থাকে আর পরে হচ্ছে বড়গুলা যায়। গুণিতক মানে কি, আমি যদি 4-এর গুণিতক লিখি, 4-এর ঘরের নামটা, তাহলে 4 × 4, 4 দোকানে 8, 3 × 4 12, তাহলে গুণিতকের ক্ষেত্রে প্রথমেই ছোট আর গুণনীয়কের ক্ষেত্রে প্রথমেই বড়। কিভাবে বড়? মনে করো আমি এই যে 2/3-কে 1 দ্বারা ভাগ করেছি এটা, আর 2 ভাগ করে এটা, আর 3 ভাগ করে এটা, তাহলে 1 টাকাকে 3 ভাগ করলে ছোট হবে না 2 ভাগ করলে ছোট হবে? একটা কাগজকে তুমি 2 টুকরা করছো, একই সাইজের ওই কাগজকেই, মনে করো এই মাপের একটা কাগজ, এই কাগজকে তুমি 2 ভাগ করলে, তা আবার পরের বার এই কাগজকে তুমি একই মাপের কাগজকে 3 ভাগ করলে, তাহলে কোন ভাগ বড় হলো? 2 ভাগ বড়। অর্থাৎ এর প্রথমে দেখো একে 1 দিয়ে ভাগ করা, তারপর একে 2 দিয়ে ভাগ করা, একে 3 দিয়ে ভাগ করা, মানে 3 ভাগ, একে 4 দিয়ে, অর্থাৎ প্রথমগুলোই কিন্তু বড় হয়। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে বড় সাধারণ গুণনীয়ক, এটাই গসাগু। অতএব আমরা লিখে দেব গসাগু সমান 1/6। তুমি এখন বলতে পারো যে স্যার এখানে মিলে গেল, এমনও সংখ্যা আসতে পারে যে এমন আরো 10টা করতে পারে, 20টাও করতে, এর কোনো লিমিটেশন নাই যে আমাকে 10টা করলে মিলবে কি 20টা করলে মিলবে। যতক্ষণ তোমার উপরের এই দুইটার রাশি, এই 2টা পদের সংখ্যার সঙ্গে সাধারণ গুণনীয়কের মিল না হয় ততক্ষণ তুমি বসাইতে থাকবা। এই কিন্তু গসাগু শেষ, আর কোনো ঝামেলা নাই। নিয়ম এটাই, যে সংখ্যায় দাও মিলাইতে হবে, এটা এটার সাথে যেটা প্রথমেই মিলবে। প্রথমেই দেখো এটা 2/3 মিল নাই, এখানে 1/3-এর সাথে মিল নাই, 2/9-এর সাথে মিল নাই, 1/6-এর সাথে এটা মিল নাই, কিন্তু পরেরটার মিল আছে, তাই এটাই হয়ে যাবে। আমার যে এখানে 5 নম্বর, এখানে 5 নম্বর হতে হবে তা কিন্তু না। এখানে 3 নম্বর, এখানে 10 নম্বরে যাও মিলতে পারে, এখানে 10 নম্বর, এখানে 1 নম্বরেও মিলতে পারে, এটার সাথে কোনো সম্পর্ক নাই। যেটা প্রথমেই, মনে করো এই 1/6-এর আগে মিলের আর কিছু নাই, তাই 1/6 হচ্ছে গসাগু। এখন আমরা যাব গুণিতক। আচ্ছা, গুণনীয়ক বের করলাম একভাবে, গুণিতক বের করাটা আমি শিখাই দিচ্ছি। তো দেখো এই যে গুণিতক, এখানে অলরেডি বললাম যে 4-এর গুণিতক যদি আমরা লিখি, 4-এর গুণিতক, এটা যদি লিখি 4-এর ঘরের নামটা, 4 × 1 4, 4 × 2 8, 4 × 3 12, 4 × 4 16, গুণিতকের শেষ না। এবার 10 11 12 15 অসংখ্য যাইতেই থাকবে। অর্থাৎ গুণিতকের ক্ষেত্রে প্রথমটাই ছোট আর যত পরে যাচ্ছে তত কিন্তু বড়। তো ভগ্নাংশের গুণিতক, গুণনীয়কের ক্ষেত্রে কি বলা হয়েছে, যে সংখ্যাকে আর অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলি ওই সংখ্যার গুণিতক আর গুণনীয়ক। আর গুণিতকের ক্ষেত্রে বলা হয়েছে এই সংখ্যাকে আর যে যে সংখ্যা দিয়ে ভাগ যাবে গুণ করতে হবে। অর্থাৎ আমরা যদি ভগ্নাংশ এইভাবে লিখি 1/3, তাহলে একে গুণ করব 1 দিয়ে, 1/3, একে গুণ করব 2 দিয়ে, 1/3, 10টা 5টা যাই বলো, 3, একে গুণ করব 2 দিয়ে। আগে ছিল ভাগ আর এখন হচ্ছে গুণ, আর গুণে সরাসরি উপরেটার সাথে। দেখো আমরা যখন 1/3 ভাগ 1 লিখছি তখন 1/3 হয়েছে, এখানেও 1/3 হচ্ছে গুণ প্রথমটা, আর 1/3 গুণ 2, তার মানে এটা উপরে যাবে, 2 অক্ষে 2, 2/3। কিন্তু 1/3 ভাগ 2 যখন লিখবো, এটাকে আমরা 1/3 এই অঙ্ক করার সময় ভাগ উল্টায় গুণ করে তখন 2 হচ্ছে এর নিচে 1 আছে, 1/2 হয়ে যায়, তাই 1/6 হয়ে যাচ্ছে। অর্থাৎ গুণনীয়কের সময় আমরা 1 2 3 4 এইভাবে গুণ করেছি নিচের হরের সাথে, এই হরের সাথে। আর গুণিতক বের করার সময় আমরা গুণ করব উপরের এটার সাথে। অর্থাৎ দেখো এই 2 অক্ষে 2, 2/3, এটা হচ্ছে 3,
3 হবে 1 2 3, তাহলে 3 ওকে 3/3, এটা আবার কাটাকাটি যায়, কাটাকাটি করে 1 বসাই দেব। তো আমার মনে হয় শিক্ষার্থীরা তোমরা গণিতক কিভাবে বের করা লাগে, গুণনীয়ক আর গুণিতকের পার্থক্য নিশ্চয় বুঝতে পেরেছো। তারপরেও আমি আরো ক্লিয়ার করে দেখাচ্ছি যে এখানে দেখো গুণিতকটা আমরা আবারও বলছি 2/4, এই 2/5। আচ্ছা, এর যখন গুণিতক বের তো এর গুণনীয়ক যখন বের করতেছি, দুইটার পার্থক্য বুঝতে পারবা। তখন কি লিখছি, এই 5-এর সাথে এই 1 2 3 4 যতটা বের করব তত এরকম গুণ করব। 5-এর সাথে আমরা কি করেছি, দেখা যাচ্ছে 2/5 1 গুণ করেছি, তারপরে 2 এই উপরে 2 2 থাকতেছি, এই 2 5-এর সাথে গুণ 10, তারপরে উপরে 2 দিয়ে থাকতেছে 2/15। আচ্ছা, এটা কাটা যেটা যাবে আমরা কাটা দেব, এইভাবে করেছি। কিন্তু যখন গুণিতক বের করতেছি, দেখো 2/5 এর গুণিতকগুলো কি হচ্ছে, এই 1 2 3 4 5 6 যা লাগে, তাহলে এইগুলা গুণ হবে উপরেরটার সাথে, অর্থাৎ প্রথমটা 2/5। আচ্ছা, তারপরেরটা 2 যদি উপরে গুণ হয় 4/5, লক্ষ্য করো। তারপরেরটা 3 দোকানে গুণ হচ্ছে কিন্তু এই 2 এর সাথে সব 6/5। তারপরে দেখো 4 দোকানে 8/5, তারপরে 5 দোকানে 10/5। এটা এসে কাটাকাটি যাচ্ছে, 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হয়, এটা শুধু 2 হয়ে গেল। তারপরে দেখো 6 দিয়ে যদি গুণ করি, 6 দোকানে 12, নিচের 5 5ই থাকবে। আর আমাদের গুণনীয়কের সময় উপরেরটা একই থাকছে, আর এখন নিচের হর কিন্তু একই থাকছে, আমরা লবের সাথে গুণ করতেছি। তো এইভাবে গুণনীয়ক তোমরা বের করতে পারবে। এখন মনে করো 3/4 এর গুণনীয়ক কয়টা, 3/4, এটা হচ্ছে প্রথমটা, তারপরে এর সাথে 2 দিয়ে গুণ হবো, 6/4, এটা কেটে ফেলবো, কেটে ফেললে 3/2 হচ্ছে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, তারপরে আমরা 3 3-কে 9/4, তারপরে 3 4 12/4, এটা আবার কাটা যাচ্ছে, শুধু সমান সমান 3 হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা গুণিতকগুলা বের করবা। তো এখন কি লসাগু, এখন কি এর আগে গসাগু শিখলে, এবার হচ্ছে পালা হচ্ছে লসাগু। মনে করো আমরা এখন যে কোনো দুইটা ভগ্নাংশ আমরা লিখে নিয়ে তার লসাগু নির্ণয় করব। তাহলে এখানে দেখো, এখানে তোমরা ভালো মতো দেখো যে আমি এখন মনে করো 2/5 আর 4/7 এর একটা জটিলতাই দিই, এর হচ্ছে আমরা লসাগু, এর লসাগু। তাহলে এখন তোমরা দেখো যে আমরা এর কি বের করব, লসাগু মানে কি, গসাগু মানে বলেছিলাম গরিষ্ঠ, লতে লঘিষ্ঠ সাধারণ, আগে ছিল গুণনীয়ক, এবার গহস্যিতে গুণিতক। তাহলে আমরা 2/5 এর গুণিতক দেখো, 2/5 সমান আমাদের টার্গেট হবে 1 2 3 4 সব দিয়ে এই উপরে 2-কে গুণ করা। তাহলে দেখো 2-কে 2/5 একটা গেল, তারপর 2 দোকানে 4/5, তারপরে 3 দোকানে 6/5, একে গুণ করতেছি 1 2 3 4 5 6, এরকম গুণ করেই যাচ্ছি। আচ্ছা, 3 দোকানে 6/5, এবার 4 দিয়ে, 4 দোকানে 8/5, তারপরে 5 দোকানে 10/5, এটা কাটাকাটি করে সমান সমান 2, এটা 2 হয়ে গেল। আচ্ছা, 6 দিয়ে যদি ভাগ করি, 6 দোকানে 12/5। আচ্ছা, এই পর্যন্ত করলাম, পরে আরো প্রয়োজন হলে করব। তো তোমরা দেখো এবার 4/7,
4/7 সমান, একেও এই 1 দিয়ে 4কে গুণ করব, 4/7। তারপরে 2 দিয়ে 4কে গুণ করলে 8/7। তারপরে 3 দিয়ে যদি 4কে গুণ করি 12/7। 4 দিয়ে যদি 4কে গুণ করি 16/7। 5 দিয়ে যদি 4কে গুণ করি 20/7। আচ্ছা, 6 দিয়ে যদি 4কে গুণ করি 24/7। এখন পর্যন্ত কিন্তু কাটাকাটি হয়নি। আচ্ছা, 6 পর্যন্ত নিয়েছি কিন্তু কাজ হলো না। এখন আমি এটাকেও আরও নেব, তাহলে 6 এবার 7, এটা আরও বাড়াইনি, 7 দোকানে 14/5। তারপরে 8 দিয়ে 8 দোকানে 16/5, এখানেও 2টা বাড়াইনি, তাহলে এখানে 4 7টা 28/7। এখন কিন্তু কাটা যাচ্ছে, 7 দিয়ে 28কে ভাগ করলে এটা 4 হয়ে গেল। আচ্ছা, তো তারপরে 4 8টা 32/7, এখনো কিন্তু মিল পাইনি। আচ্ছা, এখানে আরো 2টা বাড়াই, আমি বাড়ালাম কত, 2/5। এখানে 7 দিয়ে গুণ করছি 8 দিয়ে, এবার 9 10 দিয়ে গুণ করবো, তাহলে 9 দোকানে 18/5, আর 10 দোকানে 20/5। তো 20কে 5 দিয়ে ভাগ করলে 4 হয়। আচ্ছা, এখানে দেখো আমার কিন্তু আরো এই 9 আর 10 বার না নিলেও চলতেছে, এটা না নিলে দেখতেছি এই 4 আর এই 4-এ আমার মিলে গেল। এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ছোট গুণিতক, তো এর চাই ছোট গুণিতক কিন্তু এই পাশের গুলা, আর যত ডানে যাবে গুণিতকের ক্ষেত্রে তত বড়, বুঝিয়েছিলাম আমি। কারণ 4-এর ঘরের যদি নামতা লিখি 4 × 4, তারপরের সংখ্যাটা 4 দোকানে 8, তাহলে প্রথমেই ছোট থাকে, যত ডান পাশে যাব তত বড়। তো এই 4-এ যখন মিলে গেল, এখানে লিখবো যে অতএব লসাগু সমান 4। এই নিয়মে যত লসাগু আছে তোমাদের এই গুণিতক বের করে যেটাই মিলবে, কাটাকাটি কিন্তু গেলে কাটাকাটি করে মিলাইতে হবে। আর কাটাকাটি যদি না করো তাহলে দেখো এখানে যে এই 20/5 আর 28/7 এক, এটা কিন্তু তুমি বুঝতে পারলে না। অতএব যেটা ভাগ যাবে ভাগ করে নিতে হবে। এই লসাগু 4, এই কিন্তু তোমাদের পুরো চ্যাপ্টার ক্লিয়ার। এখন বলা হচ্ছে যে বিষয়টা, যে দশমিকের লসাগু ও গসাগু, শুধু নিয়মটা আমি বলবো, কিন্তু গসাগু লসাগু নিয়মের এই নিয়ম কিন্তু একই। তো দশমিক বলতে আমি যদি লিখি 3.2 ও 4.3, তাহলে দেখো 3.2 সমান এখানে লসাগু 32/10। এর মানে কি, এই দশমিক তুলতে একটা 1, ডান পাশের একটা সংখ্যা একটা 0, তাহলে 32/10। তো এটা আমরা আরেকটু কাটলেও কাটতে পারি, তার মানে 16/5। আর এটা কি হলো 4.3 সমান 43/10। তো এই 16/5-এর আর 43/10-এর এই নিয়মে গসাগু লসাগু দুইটাই কিন্তু তোমরা করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, আসলে যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাদের, আমার মনে হয় কোনো সমস্যা নেই, তারপরেও যদি কোনো সমস্যা থাকে বোঝার, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো। আর শুধু তোমাদের 78 পেজের অনুশীলনীমূলক প্রশ্নগুলো থাকলেও এটা হচ্ছে পরবর্তী ক্লাসে আমি এটা সমাধান করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।